আল্লাহ বলেন, শোনো, আমার রবের কসম, আমি আমার আল্লাহ, আমি যে আল্লাহ, আমি যে রব, এই রবের কসম, আমার জাতের কসম, আমি কিন্তু সকলকেই জিজ্ঞেস করি। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আমার ভাই বুঝতে শিখেন, 1 মিনিটের জন্য দুনিয়া ভুলে যান, দিল লাগান। আপনার ইনসাফ আপনার কাছে, আপনার জিন্দেগি আপনার কাছে, আপনার আমানত আপনার কাছে, আপনার হায়াত আপনার কাছে, আমার হায়াত আমার কাছে। যুবক ভাই, তোমাদের কোনোভাবে শেষ পর্যন্ত মনে রাখতে হবে, আমি শুধু আমি শেষ পর্যন্ত। আসলেই ডানে বামে কেউ, আসলেই বাস্তবতা, এটাই সত্য, এটাই শেষ কথা। শেষ পর্যন্ত আমি একাই, আমার ডানে বামে কেউ, আমার মৃত্যুতে কেউ সাথে মরে না, আমার অসুস্থতায় কেউ আমার সাথে অসুস্থ হয় না, আমার যদি চোখে ঘুম না আসে এ কারণে কেউ নির্ঘুম থাকে না। আমি আসলেই একাই, আমার ক্ষুধায় আরেকজনও ক্ষুধার্ত হয় না, আমার তৃষ্ণায় আরেকজনের তৃষ্ণার্ত হয় না। আমি এটাই সত্য, এটাই বাস্তব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা বলছেন, বান্দা তুমি যেমন একা দুনিয়াতে পাঠাইছি, আমি তোমাকে ফেরত নেব একাই, একজন। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। তাহলে আল্লাহ তাআলা বারবার বলছেন, ভাইয়া জিজ্ঞাসা করবেন, প্রশ্ন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে বলবে, এদেরকে দাঁড় করো, ইন্নাহুম মাসউলুন, এদেরকে এখন প্রশ্ন করো। একই কথা, এখন জিজ্ঞেস করব, জিজ্ঞেস করব। তাইলে এই আমরা যে কয়জন বসছি, আমরা এই ভাবি ভাই, ইনসাফের সাথে ভাবি। আমাদের ইসলাহি মজলিসের মূল ফিকির এটা, দিল জাগানো, দিল। এই ছোট ছোট মজলিস, কোনো পরোয়া নাই। আমি আলহামদুলিল্লাহ এই পুরাপুরি পেরেশান। আমার এই সারা যত মানুষ চারিদিকে মহব্বত করছে, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, আপনার এই জাগাতে লড়েন না, জাগাতে লড়েন না। কিন্তু আমি আলহামদুলিল্লাহ বুধবার দিনও বয়ান করছি, বৃহস্পতিবার দিনও মদনপুর বয়ান করছি, গতকালকে শুক্রবার দিনও বয়ান করছি মাদাইয়া, গতকাল শনিবারও দুটো বয়ান করছি। এই অল্প কয়েকদিন, আজকেও আবার আসছে। আমার হিসাব হইল 5 জন হোক, 2 জন হোক, 50 জন হোক, 20 জন, এটা আমার কোনো হিসাবে কিছু নেই। সংখ্যাও কোনো বিষয় নয় এখানে। আমি আল্লাহর কথা কোনোভাবে বলতে পারা, একটু সুযোগ পাওয়া, এটাই কাজে লাগানো উচিত। কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কবি জমি পর কবি আরশ, কখনো নিচে মাটিতে, কখনো উপরে। এই যে 4 তালা, আমি এনে 2 তালা না 3 তলায় উঠেছি, গেলাম কয় তালা, আমি বললাম না ভুলে গেছি, আবার প্রথম থেকে অন্য। হ্যাঁ, তাইলে কখনো 4 তালা, কখনো নিচতলা। খালাস, আল্লাহর জন্য বলতে থাকা, শুধু বলতে থাকা ভাই, কোনো সুযোগকে হাতছাড়া না করা, কোনো সুযোগ আল্লাহর কথা বলার, এটা দাওয়াতিল আল্লাহর মেজাজ। আল্লাহর পথে যিনি মানুষকে ডাকে, তার ভিতরে একটা পাগলা নেশা থাকতে হবে, নেশা থাকতে হবে যে আমি সারাক্ষণ আল্লাহর কথা বলতে চাই, সারাক্ষণ। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা। আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ গত 950 বছর আমি রাতেও দিনেও আপনার বান্দাদেরকে আপনার দিকে ডেকেছি, দাওয়াত দিয়েছি। দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা, রাতেও দিনে বিরাম দেই নাই আমি। তাহলে আমার বন্ধু, আমার ভাই, আমি যে কথাটা শুরু করলাম, প্রথম এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে কলিজার মধ্যে দিন নেওয়া, আল্লাহর কথাগুলো নেওয়া, আর নিজেকে নিয়ে একটু ভাবা দরকার যে আসলে শেষ পর্যন্ত আমি তো ফিরব, আমাকে তো যেতেই হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। প্রতিদিন মানুষ মরতেছে, এবং এই 2-3 দিনের গোলযোগে কি পরিমাণ রক্তে আমার জমিন ভাইসা গেছে। ভেবে দেখো ভাই, কি পরিমাণ নওজোয়ান লাশ পড়েছে, রক্ত ঝরেছে। তাইলে প্রতিনিয়ত আমরা আখিরাতের দিকে শেষ পর্যন্ত, শেষ কথা এটাই, সমস্ত কিছু দুনিয়ার হবে কিংবা হবে না,
কিন্তু আমি থাকবো, চলেই যাব আমরা কবরের দিকে। আমাদেরকে ফিরতেই হবে আমাদের সেই প্রকৃত গন্তব্যের দিকে, আখিরাতের দিকে। মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু। বুজুর্গানে দিন বলে যে মৃত্যুবরণ করছে তার তো কিয়ামত শুরুই হয়ে গেছে, আর সে তো আর ফিরবে না। এবার তার পরবর্তী স্টেপে হাসরের মাঠ। ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ কোরআনে বলে, তোমরা মৃতদেরকে আল্লাহ লক্ষ্য করে বলে, তোমরা পুনরায় হাসরের ময়দানে উঠানো পর্যন্ত এই বারজাখ মানে কবরের জিন্দেগিতে পড়ে থাকো। তাইলে আল্লাহ তাআলা কাছে ফিরতে হবে, আমাদেরকে যেতেই হবে, ইচ্ছায় অনিচ্ছায়, আজ কিংবা কাল, জওয়ান কিংবা বুড়ো, ছোট কিংবা বাচ্চা, যেহেতু ফিরতেই হবে। আর আল্লাহ বলছেন, আমি জিজ্ঞেস করব, ছাড়ব। আমার মিনিট, আমার ঘন্টা, রাত আমার, দিন আমার, সকাল ছিল আমার, দুপুর আমার, আমি তোমারে দিছিলাম, শুধু হায়াত দিছিলাম বান্দা, কিন্তু আমি হিসাব, এক মিনিট, একটা সেকেন্ড হিসাবের বাইরে থাকে। কোরআনুল কারীমের মধ্যে আছে, বান্দা হাসরের ময়দানে নিজের আমলনামা দেখে অবাক হয়ে যাবে, অবাক। ইন্নালিল্লাহ, এখানে এটা কি লেখাইল আমার জীবনে, কারে দিয়ে লেখাইল, এত নিখুঁত যে একটা সেকেন্ড, একটা জাররা, একটা মুহূর্ত এখানে লিখার বাকি নেই, সব একদম ডিটেলস বিতাফসিল, বিশদ বর্ণনা। তো কোরআনে আছে, প্রতিটা বান্দা আল্লাহকে বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসুস, মা লিহাযাল কিতাব, হায় মাওলা, এটা কেমন আমলনামা লিখাইলেন, কেমনে লিখাইলেন এত নিখুঁত। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখানে তো দেখছি আমার জিন্দেগির ছোট কিংবা বড়, সগীরাতান মানে ছোট, কাবীরাতান মানে বড়, ছোট কিংবা বড়, একটা কিছুই হিসাব ছাড়া, গুনাহ ছাড়া, সংখ্যা ছাড়া, লিখা ছাড়া বাদ দেয় না। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলে, তোমরা যা করেছো তাই তুমি তোমার সামনে উপস্থিত পাবে, সামনে উপস্থিত পাবে। এই যে বাপ আমার, ভাই আমার, চলেন ফিকির নিজের হায়াতের ব্যাপারে, নিজের জিন্দেগির ব্যাপারে। আমি আবারও মনে করাই দিলাম, শেষ পর্যন্ত আমি একাই, পৃথিবীর জায়গার থেকে যাব। এ ভাঙ্গা ঘর, এগুলো আমরা এখন দেখে আসছি, মালাই ভাঙ্গরা, দুই পাশের সব ভাঙ্গে চুরা লাইছে, মায়াই লাগছে। তো আবার হবে, আবার ভাঙবে, আবার এমনি দুনিয়া। এই রাত আসে, দিন আসে, আলো আসে, অন্ধকার আসে, সুখ আসে, দুঃখ আসে, হাসি আসে, কান্না আসে, আনন্দ আসে, বেদনা আসে, রোগ আসে, সুস্থতা আসে, এমনি এর ভিতরে দিয়ে এই প্রতিনিয়ত মানুষ কবরে যাচ্ছে, প্রতিনিয়তই পৃথিবী থেকে সরে যাচ্ছে। এই জন্য আমরা আজকে এটা অনুরোধ করলাম, প্রথম অনুরোধ আমি ওই মোবাইলের কথা থেকে এটা বাড়াইলাম, যে শুধু কেবল জীবনটা উপভোগ করা, মোবাইল, নাচ গান, সিনেমা, নাটক, জিনা, ব্যভিচার, নারী পুরুষের অবাধ গুনাহের পরিবেশ, আর অথবা উপার্জনের ক্ষেত্রে শুধু হারাম রোজগার, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, দুর্নীতি, অন্যায়, অনিয়ম, সবটা মিলাইয়া কিন্তু শেষ কথা হইল সব কিছুরই সমাপ্তি হয়ে যাবে এবং আমাকে হিসাব দিতে হবে। এই জন্য আমরা প্রত্যেকে নিজের হায়াত, নিজের জিন্দেগি, নিজের বিষয়ে আরেকটু যত্নবান হওয়া উচিত। নিজে একবারে নষ্ট করে দেওয়া, বরবাদ করে দেওয়া কোনো যুক্তিতেই এটা বুদ্ধিমানের কাজ হতে পারে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। এই যে আল্লাহ বলছে, বান্দা নিজের হাতে নিজেকে ধ্বংস করে দিও। কি মায়া করে দিচ্ছে, নিজে বরবাদ করে দিও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই যে আল্লাহ, হে মুমিন, তোমরা প্রত্যেকেই নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সকলেই জাহান্নাম থেকে বাঁচো, এমন বলতে পারতেন না, আলাদা করে দিছে, তোমাকে বাঁচাও। এরপরে বলছে তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও।
নিজেরে ভুইল না বান্দা, নিজেরে ভুইল, নিজেরে ভুইল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, এই একই কথা। হে ঈমানদারগণ, প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আল্লাহর কথা। নবীরা বলতেন বাপ, নবীরা মানুষের জন্য কত ভাবতেন, কত কাঁদতেন, কিন্তু এরপরও প্রত্যেক নবী বলতেন, হে আমার জাতি, মানো কিংবা না মানো, তবে এটা শুনে নাও, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক নই, আমি কিন্তু শিরিককারী নই। অর্থাৎ সবাইও যদি না মানো, আমি বলে যাব ঠিক আছে, আমি কোনোদিন তোমাদের সাথে মিশবো না, আপোষ করবো। এই নিজের ফিকির রাখছে, নিজেরে মজবুত রাখছে, নিজের ভাবনা ভাবছেন, নবীরাও ভাবছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের দরদে যিনি জীবন ভর কাঁদছেন, রাত ভর কাঁদতেন, যিনি ইন্তেকালের দিনও জিব্রাইলকে বলছে, জিব্রাইল আমি জেলে গেলে আল্লাহরে জিজ্ঞেস করে আসো আমার উম্মতের সাথে কি করবে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, ইসরাফিল যখন দ্বিতীয়বার ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, তখন কবর থেকে সবাই উঠবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারজন ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চার ফেরেশতা মদিনার রওজায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তার কবর শরীফ থেকে উঠাবেন, বলবেন ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানের জন্য উঠেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও হাদিসে আছে নবীজি প্রথম জিজ্ঞাসা করবেন, জিব্রাইল আমার উম্মতের কি খবর। হাসরের ময়দানেও নবীজি বলবেন, সব নবী বলবেন ইয়া রাব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলবেন ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের। এত দরদি নবী উম্মতের, কিন্তু সেই নবীও বাপ, তিনিও প্রতিনিয়ত নিজের জন্য আলাদাভাবে ভাবতেন, নিজের জন্য ভাবতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াগুলো দেখলে এটা বোঝা যায় যে নিজের জন্য তিনি কি পরিমাণ নিজের জন্য ভাবতেন। হ্যাঁ, এটা স্বার্থপরতা না, এটার অর্থ এই না যে তিনি নিজের জন্য ভাবছেন স্বার্থপর, নাউজুবিল্লাহ, না না, উম্মতের জন্য তো তিনি 24 ঘন্টায় কাঁদছেন, কিন্তু এরপরও নিজের ব্যাপারে বেখবর ছিলেন না। নবীজি নিজের জন্য দোয়া করতেন 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই যে এটা নিজের, আল্লাহ আমি মুহাম্মদ আপনার বন্ধু, আমার হিসাব সহজ করে দেন। আমার হাসিবনি 1 বছর, আমার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এটা নবীজি নিয়মিত দোয়া করতেন 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহ আমি জাহান্নামের আযাব থেকে আপনার কাছে পানাহ চাই। নবীজি নিজে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর, আল্লাহ আমি কবরের মুসিবত থেকে আপনার কাছে পানাহ চাই। এই যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আল্লাহ আমি আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ জীবন মরণের যেই কোনো মুসিবত থেকে আমি আপনার কাছে পানাহ চাই। এই যে নিজের জন্য দোয়া করতেন কিনা বলেন না, কথা বুঝছেন কিনা বলেন না, নিজের কথা ভাবছেন কিনা বলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলিহি, নবীজি দোয়া করতেন, আল্লাহ আমি সব কল্যাণ আপনার কাছে চাই, এখন দুনিয়ার কল্যাণ এটাও চাই, আগামীর আখিরাতের কল্যাণ সেটাও চাই। ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লি আজিলিহি ওয়া আজিলিহি, আল্লাহ আমি সমস্ত ক্ষতি মুসিবত থেকে পানাহ চাই, এই দুনিয়ার অনিষ্ট থেকেও আখিরাতের ক্ষতি থেকেও। এই যে কত দোয়া আছে, কত দোয়া। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, নবীজির দোয়া, আল্লাহ আপনি আমার দিলকে তাকওয়া দিয়ে পূর্ণ করে দেন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন,
আল্লাহ আপনি আমার পুরা জিন্দেগি সুন্দর করে দেন, সংশোধন করে দেন। আমারে আমার নিজের বুদ্ধি বিবেচনার হাতে এক সেকেন্ডের এক পলকের জন্য ছেড়ে দিয়েন না। আমি যেন এক সেকেন্ড মন মতো না চলি, আমি যেন 24 ঘন্টা আপনার হুকুম মতো চলি। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইদিনি মিন শাররি নাফসি। নবীজি দোয়া করতেন, আল্লাহ সব বিষয়ে সঠিক সিদ্ধান্ত এটা আপনি আমার অন্তরের মধ্যে ঢেলে দেন। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইদিনি মিন শাররি নাফসি। আমার নফসের মনের চাহিদার ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন। কত দোয়া, কত দোয়া হাদিসের কিতাবে ভরা, পৃষ্ঠাকে পৃষ্ঠা নবী নিজের জন্য দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, নবীজির দোয়া। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি। আল্লাহুম্মা ইহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিকা আন উগতালা মিন তাহতি। আল্লাহ আপনি আমাকে সামনে পিছনে ডানে বামে উপর নিচ সব দিক থেকে আপনি আমাকে হেফাজত করেন। এত দোয়া নবী শিখাইছেন মিয়া সাহেব, এত দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত কেমনে আসলে, কোথায়, কোন দিক থেকে একটা দোয়া নবীর শেখানো জিজ্ঞাসা করলে উম্মত বলতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টা যেই আমলগুলো নবীর সুন্নত তরিকা, কিভাবে বাথরুমে ঢুকতেন, কিভাবে বের হইতেন, কিভাবে খাইতে শুরু করতেন, কিভাবে শেষ করতেন, কিভাবে ঘুম শুরু করতেন, কিভাবে ঘুম শেষ করতেন, কিভাবে আপনার জিন্দেগির প্রতি মিনিট কাটাইতেন, এক্ষেত্রে সুন্নত জিজ্ঞাসা করলে বলতেও পারবে না, আমলের জন্য খোঁজ নিলে খোঁজও পাওয়া যাবে না, আমলেও। এরপরও উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে কিভাবে, আর এই মহব্বতের হক আদায় করছে কিভাবে, আমি বুঝি, আমি বুঝতেই পারলাম না। একটা দোয়া জিজ্ঞাসা করলে আপনি শিখলেন না, একটা সুন্নত আমল আপনার দ্বারা বহিঃপ্রকাশ হলো না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবনীটাও যদি জিজ্ঞাসা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এত ভালোবাসেন, নবীর ভালোবাসায় কত জনের কত ভালো বলেন, মন্দ বলেন, গালি দেন, দোষ বলেন, ত্রুটি বলেন, কত কিছু বলেন। নবীজির 63 বছরের জিন্দেগিটা কি, জন্মের পূর্ব থেকে শুরু করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত কিভাবে জীবনটা কাটাইছে, একটা বই ছোট হোক সুন্দরভাবে পড়ছেন, শুনছেন যে আমার নবীর জীবনীটা কি কি, কেমনে কেমনে, এরকম পাওয়া যাবে ভাই? বলেন না, জোয়ান ছেলেকে বাদ দিচ্ছে, বুড়া মানুষ কম যে না আমি শুনছি। বলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি ভালোবাসেন? হ্যাঁ, বন্ধুর জীবনীটাও শুনলেন না। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসে স্পষ্ট আছে, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উনার মামা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগের ছেলে সন্তান। তো উনার কাছে উনি জিজ্ঞাসা করছেন যে মামা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক, দেহ মুবারক কেমন ছিল আপনি একটু, আমি তো ছোটবেলায় দেখছি, আমার পুরো এখন আর ছোট্টবেলার বুঝ, আপনি তো পূর্ণ অবস্থায় দেখছেন, আপনি একটু বর্ণনা করেন। আমি না জানেন চেহারা, হাত, চোখ, নাক, কান কেমন ছিল একটু শুনি, আপনি একটু দূর করেন। মামা শুনাইছে ভাগিনা, মামা ভাগিনারে কি শুনেছে, আর আমরার মামা ভাগিনারে এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ফুতা ছিল, ফুতের একটা ঘোড়া ছিল, ঘোড়া লইয়া জঙ্গলে ফোন দিছে, জঙ্গলে গিয়া দেখে একটা ছোট্ট ঘর, ঘরে গিয়া দেখে একটা রাজকুমারী ঘুমিয়ে রয়েছে, রাজকুমারীরে উঠাইছে, উঠটা লাও তোমার আমি বিয়ে করবো। রাজকুমারী বলছে আমারে বিয়ে করতে হলে পাশে একটা পুকুর আছে, এটার মধ্যে একটা এক ডুব দিয়া গভীরে একটা কৌটা আছে, কৌটাটার ভিতরে একটা ভ্রমর আছে, ভ্রমরটারে যদি এক টিপ দিয়া মাইরে লাইতারো তাইলে রাক্ষসটা মরে যাবে।
এবারে আমি ছুটতে যাবো, আমার বিয়ে করে বাকি। বাহ, হ্যাঁ মিলে গেছে, মিলে গেছে। এই মাও বাগিনের গল্প, চাচা বাতিজার গল্প, দাদা নাতির গল্প, দাদা নাতিরে গল্প শুনেছি। বাজে কথা, মিথ্যা কথা, বানোয়াটি কথা, খামখেয়ালি। আফসোস, এখন আর মা তার সন্তানকে, আল্লাহ রসুল, সাহাবি তাদের গল্প জানেও না, বলেও। বরঞ্চ বাচ্চা কিছু বললেই ডিস্টার্ব মনে করে, বাচ্চারে নিজের হাতেই মোবাইল দিয়ে দিছে, যা তুই তো এটা টিপতে, মানে এনে ঝামেলা করেছে, বিরক্ত করেছে, বিরক্ত মনে করে। আমার তো একেবারে স্পষ্ট মনে আছে, আমি আমার আম্মার কাছে প্রাইমারি জীবনটায় ছোটবেলায় হাসান হুসাইনের পুরা ঘটনা, বিল্লালের ঘটনা, কারবালার ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের হিজরতের ঘটনা, এটুকু আমি যে মার কাছে শুনছি, কানছি, ওঠো 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 বিল্লাল, ওঠো মিনারায়, এই তোমার আজান শুনতে মনে চায়, এই গজলটা আমি আমার মার কাছ থেকে শুনছি, মায় গাইতো আস্তে আস্তে। হ্যাঁ, আমি শুনছি আমার আম্মা শুধু কেবল, বিশ্বাস করে, মাদ্রাসাতেও পড়ে নাই, ছোটবেলায় শুধু মক্তবে পড়ছে, আর ক্লাস 4 প্রাইমারি স্কুলে, কসম আল্লাহ, আমার আম্মা শুধু 4th শ্রেণী পাস, ক্লাস 5-এ উঠছে, আর মার বিয়ে হয়ে গেছে। মানে প্রাইমারিও কি করে নাই, পাস করে নাই মা। আর মক্তব, ছোটবেলার মক্তব, সেই মা আলহামদুলিল্লাহ পুরা সাহাবী নবীর কাহিনী আমগুলো শুনাইছে ছোটবেলা। এখনের মা কোথায়? এখনের শিক্ষিতা মেয়ে যে আমি ঘরে আনলাম, মানুষেরও কইলাম মেয়ে শিক্ষিত, কি শিক্ষিত, মানে কি যোগ্যতার কারণে শিক্ষিত, আর এই শিক্ষার প্রভাবটা কি? শিক্ষার প্রভাব একটাই, আমনে আর সিএনজি আইনা দংলাই এ বুটির কাছে নম্বর আছে, অটোওয়ালার নম্বর, আমনে টেনশন করেন, শুধু টাকার বুঝ দিবেন আমনে, বাকিটা সিএনজি করতে লইব, অটো করতে লইব, মার্কেট কোনানে কোন দোয়ানে ভালো পাওয়া যায়, কেমনে কোনটা কিনবো, এটা এবুটি শিক্ষিত না, মানে কি মূর্খ নেই, হেবুটির কাছে ইডি আছে। এই হলো শিক্ষার কদর, শিক্ষার বহিঃপ্রকাশ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মক্কা শরীফ নিয়ে দেখছি, মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছে, মা বাপ স্বামী স্ত্রী দুজন তাওয়াফ করতেছে আল্লাহর ঘরের চারপাশে। ফুলাগারে এরকম ছোট বাচ্চাগারে আপনার একটা বড় মোবাইল দিয়ে দিছে, তার হাতে বোয়াইয়া দিছে, এই যে পোলায় 2 আঙ্গুল দিয়া মোবাইল টিপতেছে আর গেমস খেলতেছে, তারা তাওয়াফ করতেছে, বাচ্চাটাকে দিছে নষ্ট বরবাদ। আল্লাহর ঘরের এইবারও দেখছি আমি, আমার সাথে যারা ছিল আমার সাথে তাওয়াফ করতে, আমি বললাম দেখেন এই বাচ্চার দিকে, তারে এমন জিন ধরাইয়া দিয়ে গেছে, যদি আপনার তারা 2-4 ঘন্টা না 6 ঘন্টা তো না আসে, কোনো অসুবিধা আর আইতো না, কারণ তার কাছে তো আসল কি দিয়ে গেছে, মোবাইল দিয়ে গেছে, তারে তো তাবিজ দিয়ে গেছে। এই হলো হালাত।